নাটোরের বড়াই গ্রামের জোয়ারি গ্রামের বাসিন্দা জাহানরা বেগম কয়েক বছর আগে স্বামীকে হারিয়ে 3 সন্তান নিয়ে কঠিন অনিশ্চয়তার মুখে পড়েন তিনি। অন্যের বাড়িতে কাজ করেও সংসারের খরচ সামলাতে হিমশিম খেতে হচ্ছিল। সে সময় কাঁচা সুপারির খোসা ছাড়ানোর কাজ তার জীবনে আশার আলো হয়ে আসে। ঘরে বসে এই কাজ করে এখন নিয়মিত আয় করছেন তিনি। স্বামী মাথার ফুল নাই, তাই করা লাগতেছে। ছোট একটা বাচ্চা আছে, ধরেন 10 বছর বয়স। বাচ্চা পড়াশোনা করানো লাগতেছে, ওষুধ পানি খাওয়ানো লাগতেছে, খরচ পাতি নিজের ওষুধ পানি খাওয়া লাগতেছে। জোয়ারি গ্রামের প্রায় প্রতিটি ঘরে এখন চলছে সুপারির খোসা ছাড়ানোর কাজ। এতে প্রায় 1,500 নারীর কর্মসংস্থান হয়েছে। প্রতি কেজি সুপারির খোসা ছাড়ানোর জন্য তারা 15 টাকা করে মজুরি পাচ্ছেন। ঘরে বসেই এই কাজ করে তারা এখন মাসে 7 থেকে 8,000 টাকা আয় করছেন। সুপারি কাটি, বাচ্চার স্কুলের খরচ, টুকিটাকি ভাবে সচ্ছল ভাবে আমরা সংসার চলে। কিছু সময় অবসর থাকে, সেই সময়টা আমরা এই সুপারি কাটার কাজে খাটাই। বসে থাকলে তো আরে মনে করো যে এই টাকাটা আসে না, তো এই কাজটা করলে পারে মনে করো যে টাকা পয়সা ওরে হাতে আসে। এই উদ্যোগের পেছনে রয়েছে ফারুক ও রাকিব নামের 2 তরুণ উদ্যোক্তা। দেশের বিভিন্ন এলাকা থেকে কাঁচা সুপারি সংগ্রহ করে স্থানীয় নারীদের মাধ্যমে খোসা ছাড়িয়ে তার দেশের নানা প্রান্তে সরবরাহ করেন তারা। আমরা সুপারির ব্যবসার সাথে জড়িত। আমরা বরিশাল থেকে নিয়ে আসি, এরপরে রংপুর, পঞ্চগড়, সিলেট বিভিন্ন অঞ্চল থেকে নিয়ে আসি সুপারিটা। এখানে সুপারিটা নিয়ে আসার পরে প্রতি বাড়িতে কাউন্ট করে দেওয়া হয়। যারা বেশি ছিলে তাদের জন্য 2,000-3,000 পিস, যারা কম ছিলে 1,000 পিস। প্রথমে মানুষের এই পুকুর থেকে উঠাই নিয়ে যায়, মানুষের বাড়ি বাড়ি দিই, মহিলারা কাটিং করে উঠা, আবার ওইটা কেজি ধরে উঠাই নিয়ে যায়, আমরা বাড়িতে নিয়ে যায়, আবার প্রসেসিং করে এটা আবার মোকামে। কর্মজীবী নারীরা বলছেন, এ ধরনের উদ্যোগ শুধু গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি যোগ করবে না, বরং তাদেরকে আত্মনির্ভরশীল করে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সিফাত রহমান, মাছরাঙা নিউজ শো।